রাধে কৃষ্ণ। আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আমরা কি সত্যি সত্যি দুঃখী, না এই দুঃখী হওয়ার কারণ আমরা নিজেরাই। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি সুবিচার অমূল্য। উনার করা বিচার বা উনার দেওয়া বাণী আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা এই অশান্তি আর দুঃখময় জীবন থেকে মুক্তি পাব, আর জীবনে খুশি ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের বিচার, সেটা শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণী হোক বা কোনো শ্রীকৃষ্ণের কাহিনীর মাধ্যমে আমরা শুনে থাকি না কেন, তা আজকের এই সময় ততটাই অনুরূপ এবং লাভদায়ক। তবে সেই বিচার বা অমূল্য বাণী আমরা আমাদের জীবনে ঠিক কতটা প্রয়োগ করেছি সেটাই বোঝার বিষয়। পৃথিবীতে মহাপাপী কংসের হওয়া অত্যাচার থেকে মানুষদের মুক্তি দেওয়ার জন্য অবতারিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। না, শুধু এই সংসারকে প্রেমের বন্ধনে আবদ্ধই করেননি তিনি, বরং এমন অনেক প্রেরণাদায়ক অমূল্য শিক্ষাও দিয়েছেন তিনি, যা আমরা সবাই যদি আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই আমরা সফল এবং শ্রেষ্ঠ জীবনযাপন করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে বলেছেন, যদি মানুষকে তার নিজের জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে কর্মফলের আশা না করে কর্ম করে যাওয়াই উচিত। তার সাথে এও তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি অতীত নিয়ে মন খারাপ বা অনুশোচনা করে, তার বর্তমান সময় তো নষ্ট হয়ই, তার সাথে সাথে সে তার ভবিষ্যৎকেও খারাপ করে ফেলে। ভবিষ্যতে কিছু করার উৎসাহকে সে নিজেই নষ্ট করে দেয়। পৃথিবীতে পাপের নাশ করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার জন্ম হওয়া ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনের দ্বারা সমস্ত জগৎকে জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ সুবিচারের মাধ্যমে এই জগতে জানিয়েছিলেন যে ব্যক্তি তার অভ্যাসের দ্বারা তার অশান্ত মনকে কীরকম নিজের বশে রাখতে পারে। কোনো ব্যক্তি যদি তার মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে কোনোদিনই সুখী এবং সফল হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণও তার শ্রেষ্ঠ বাণীর মাধ্যমে সেই ব্যক্তির উদ্দেশ্যে শিক্ষা প্রদান করেছেন যারা সংসারে থাকা সমস্ত কিছুকেই সন্দেহ চোখে দেখে। তাদেরই উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সবসময় সন্দেহ করা ব্যক্তির জন্য খুশি না আছে এই পৃথিবীলোকে, না আছে অন্যত্র কোথাও। তাই সেই সব ব্যক্তিরা তাদের সন্দেহ করা প্রবৃত্তি যদি ছেড়ে দেয় তাদের জন্যই সেটা ভালো। মহাভারতের যুদ্ধ, যা পৃথিবীর সব থেকে বড় যুদ্ধ বলে মানা হয়। একটু ভাবুন তো, সেই সময় সব থেকে শক্তিশালী সেনাদের সাথে সামনাসামনি লড়াই করার জন্য প্রত্যেকের মনের অবস্থা কেমন ছিল? মরে যাওয়া আর নয়তো মেরে ফেলাই একমাত্র বিকল্প ছিল, আর কোনো অন্য বিকল্প ছিল না। আপনার কি মনে হয় ওই ধরনের পরিস্থিতিতে কারোর সাথে কথা বলা বা তার দেখানো সঠিক মার্গদর্শন করা সম্ভব? জ্ঞানের কথা বলা তো দূর, এক শব্দ বলাও অসম্ভব ছিল। এমন পরিস্থিতিতে কথা বলার জন্য অত্যাধিক সাহস, দৃঢ় বিশ্বাস, শান্ত মাথা এবং শান্ত হৃদয় প্রয়োজন, যা কেবল পরমেশ্বর সর্বোপরি এমনটা করতে পারে। আসল কথা হলো, আপনাকে সব সময় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়তে হবে, না হলে আপনি নিঃশব্দ বিচারহীন হয়ে পড়বেন। আপনার সমস্ত ভাবনা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে, চিন্তা ও ভয় আপনাকে গ্রাস করে নেবে। এমন পরিস্থিতি যদি হয় তাহলে আপনি কি করবেন? সব থেকে প্রথম এবং মহত্বপূর্ণ কথা হলো, নিজের ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রার্থনা করুন, নিজেই নিজের সাহসিকতা বাড়িয়ে তুলুন এবং ভাবুন এই সময়টা পেরিয়ে যাবে। আপনার গুরু, আপনার পরিজন এবং বন্ধুদের, যাদের আপনি সব থেকে বিশ্বাস করেন, যাদের প্রতি আপনার অটুট বিশ্বাস, তাদের সাথে কথা বলুন। ঠিক যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের থেকে সহায়তা চেয়েছিলেন, তেমনি লজ্জিত না হয়ে আপনি তাদের থেকে সহায়তার প্রার্থনা করুন। তবে আপনাকে সঠিক চয়ন করতে হবে যে আপনি সঠিক মানুষের থেকে সহায়তা চাইছেন কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মোহ এমন এক খারাপ জিনিস যার জন্য মানুষ সঠিক ও ভুলের মধ্যে পার্থক্যই বুঝতে পারে না। তাই মোহতে আচ্ছন্ন ব্যক্তি সর্বদাই অশান্ত থাকে। মহাভারতে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের মোহতে সর্বদাই আচ্ছন্ন ছিলেন। দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের এতটাই মোহ ছিল যে দুর্যোধনের সমস্ত অন্যায়ের তিনি প্রতিবাদ পর্যন্ত করতেন না। তার ফলস্বরূপ সমস্ত কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে হলে অধিক মোহ থেকে দূরে সরে যাওয়াই ভালো। এই মোহের কারণেই জীবনে দুঃখ আসে। ঘর পরিবারের মোহ, সফলতার মোহ, সুখ সুবিধা ও মান সম্মানের মোহ, তা তো থাকবেই। তবে অধিকতর মোহ যেখানে থাকবে সেখানে দুঃখ অবশ্যই আসবে। মোহ যখন সফল হয় তখন দুঃখ পেতেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো ব্যক্তি মোহ ত্যাগ করে তখন সে আমার কৃপা লাভ করে। মোহ না থাকলে ব্যক্তি পরম আনন্দের অনুভূতি পায়। তাই মোহের ত্যাগ করাই শ্রেয়। যা আমাদের কাছে রয়েছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা ভালো।
বেশি পাওয়ার যদি মোহ থাকে তাহলে জীবনে দুঃখ তো পেতেই হবে। যখন কেউ আমাদের সুখ দুঃখের কারণ হয়ে ওঠে তখন আমাদের বুঝে নিতে হবে আমরা নিজেরাই তাকে দুঃখের কারণ করে তুলেছি। কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আমাদের ততক্ষণ পর্যন্ত দুঃখী করতে পারবে না যতক্ষণ না সেই সব বস্তু, ব্যক্তি বা সুযোগকে আমরা নিজেদের জীবনে প্রভাবিত করছি। এটা সত্য যে দুঃখ আমরা তার থেকেই পাই যাকে আমরা সত্যিকারে ভালোবেসে থাকি, কারণ তার দ্বারা করা আলোচনা বা অপমান আমরা সহ্য করতে পারি না। কখনো কখনো দরকারে বেশি পাওয়ার ইচ্ছা বা আশা করাই আমাদের জীবনে দুঃখের মূল কারণ হয়ে ওঠে। কখনো কখনো আমরা অন্যদের দেখেও দুঃখী হয়ে থাকি আর মনে মনে ভাবি তার কাছে তো কত কিছু রয়েছে, কিন্তু আমার কাছে তার থেকে অনেক কিছু থাকার কথা, কিন্তু কেন নেই? এই সব কারণেই আমরা নিজেদেরকে আরো দুঃখী করে ফেলি। যা কিছু আমাদের কাছে রয়েছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকার কথা, কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারি না। তাই আমাদের দুঃখের মূল কারণ হলো অজ্ঞানতা, অশক্তি ও অভাব। যেই তিন বিষয়ের কারণে সন্তুষ্ট থাকে সে কখনো দুঃখী হয় না। ভগবান যা কিছু তাকে দিয়েছে সেটা যদি ভগবানের প্রসাদ ভেবে সে সন্তুষ্ট থাকে তাহলে কোনো শক্তিই ওই ব্যক্তিকে দুঃখী করতে পারে না। আমাদের বিচারই আসলে আমাদের সুখী এবং দুঃখী বানায়। দুঃখী ব্যক্তি সর্বদা একাকিত্বে ভোগে এবং নানা রকমের রোগের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তির বিচার সর্বদা অনুকূল থাকে সে কখনো দুঃখী হয় না, কিন্তু প্রতিকূল বিচার করা ব্যক্তি সব সময় দুঃখী থাকে। আর তাই সে তার দুঃখের কারণ কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপর দিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি এই দুঃখীরূপী সমস্যাকে তার জীবন থেকে নির্মূল করতে চায় তাহলে তাকে সব সময় এটা মনে রাখতে হবে যে সে যেন কখনো কারো খারাপ না চায়, কারোর ব্যাপারে খারাপ কথা না বলে, কারোর ব্যাপারে খারাপ কোনো চিন্তা না করে। তাহলে সেই এই দুঃখী থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবে। কখনো কখনো আমাদের বেশি কথা বলাও দুঃখের কারণ হয়ে ওঠে। অনেক সময় আমরা না জেনে বুঝে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দিই, তার জন্য আমাদের পরে পস্তাতেও হয় আর সেই কারণে আমরা দুঃখী হয়ে পড়ি। তাই যদি আমাদের সুখী হতে হয় তাহলে আমাদের সৎ চিন্তা করতে হবে, নিজেদের বিচার বিবেচনাকে শুদ্ধ রাখতে হবে, অযথা রাগ না করাই ভালো, তাহলেই সুখী হওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সবার সর্বদা সত্য কথা বলাই উচিত, কেননা সত্য যতই লুকানো যায় না কেন তা কোনো না কোনোভাবে সবার সামনে এসেই যাবে। তাই প্রত্যেক ব্যক্তিরই সততার সঙ্গে কর্ম করা উচিত। আজ নয়তো কাল সত্য কথা বলা ব্যক্তির জয় হবেই। সত্য বললে ব্যক্তির জীবনে সমস্যা ও কলস দূর হয়ে যায় আর তাতে ভগবানও প্রসন্ন হন। যে ব্যক্তির কথায় কথায় ছলনা আর মিথ্যে কথা বলার অভ্যাস আছে সে নিজেই নিজের জীবন অন্ধকারময় এবং দুঃখী করে তোলে। যে ব্যক্তি সবসময় সততার সঙ্গ দেয় সে ক্ষণিকের কষ্ট পেলেও সর্বদাই সুখী থাকে। আর যে ব্যক্তি কারোর উপর কখনো ক্রোধিত হয় না সে খুবই ভাগ্যবান, কারণ ক্রোধ এক ধরনের ফাঁদ, যার কারণে ব্যক্তির কাছে আপন বা পর, ভালো বা খারাপ কোনোটারই বিচার জ্ঞান থাকে না। তাই যে ব্যক্তি সর্বদা সত্য বলে সে কথায় কথায় রেগে যায় না, আর যদিও কখনো রেগেও যায় তাহলে সে তার রাগের উপর নিয়ন্ত্রণ করে নেয়। এক সময়ের কথা, এক ব্যক্তি তার গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব, দুঃখ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলুন। শিষ্যের কথাটি ছোট হলেও সেই কথার অনেক মূল্য ছিল। এই পৃথিবীতে বসবাস করে দুঃখের সমাধান চাওয়াটাই খুব মুশকিল একটা প্রশ্ন। গুরু তার শিষ্যের বলা প্রশ্ন শুনে বললেন, এক কাজ করো, যে ব্যক্তি সব থেকে সুখী তার জুতো জোড়া নিয়ে আসো আমার কাছে, তারপর নয় আমি তোমাকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার সমাধান দেব। এই কথা শোনার পর শিষ্য চলে গেল সব থেকে সুখী মানুষের খোঁজে। অনেক ঘোরাঘুরি করে একটি বাড়ির সামনে গিয়ে এক ব্যক্তিকে বলল, আচ্ছা ভাই, তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি অত্যন্ত সুখী, আজকের দিনটার জন্য তোমার জুতো জোড়া আমায় দিতে পারো? তখন সেই ব্যক্তি বলল, আর বলো না ভাই, আমার প্রতিবেশী এতই বদমাশ যে তার কারণে আমার জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি কিভাবে সুখী থাকতে পারি বলো? আমি তো খুবই দুঃখী একজন মানুষ। না গো, তুমি বরং অন্য কারোর কাছে যাও। ওই ব্যক্তির কাছ থেকে এই কথা শোনার পর সে অন্য আরেকজনের বাড়ি গেল। সেখানে গিয়ে সেই বাড়িতে থাকা ব্যক্তিটিকে সুখী অনুমান করে তার জুতো জোড়া চাইল। তখন সেই ব্যক্তিটি বলল, আর বলো না, আমি আমার স্ত্রীর কারণে ভীষণই দুঃখী, এমন জীবনযাপন করার থেকে তো সন্ন্যাসী হওয়াই আমার জন্য সেও। সুখী ব্যক্তি পেতে হলে অন্য কারোর কাছে যাও। এইভাবে সে বহু জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো। এক মহিলার কাছে গেলে সেই মহিলা জানায় সে তার স্বামী ও সংসার নিয়ে খুবই দুঃখী। এক পিতার কাছে গেলে সে জানায় তার সন্তানদের কারণে অত্যন্ত দুঃখী সে। আবার কোনো সন্তানের কাছে গিয়ে জানতে পারে সে তার পিতামাতা ও পরিবারের জন্য খুবই দুঃখী। এইভাবে একে অপরের কারণে নিজেদেরকে তারা দুঃখী বলে জানায়।
সুখী ব্যক্তির জুতোর জন্য সে অসংখ্য বাড়ির সামনে ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু ঘুরতে ঘুরতে সুখী ব্যক্তির জুতো পাওয়া তো দূর, নিজের জুতো জোড়াই ছিঁড়ে গেল। অনেক ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে সে সন্ধ্যায় গুরুদেবের কাছে গেল এবং গুরুদেবকে জানালো, আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি গুরুদেব। না তো কোনো সুখী ব্যক্তির দেখা পেলাম, আর না তো তার জুতো। সব শুনে গুরুদেব জিজ্ঞাসা করলো, মানুষজন কেন দুঃখী, আর তাদের দুঃখের কারণই বা কি? শিষ্য তখন জানায়, কেউ তার প্রতিবেশী অত্যাচারে অতিষ্ঠ, কেউ আবার তার স্ত্রীর জন্য দুঃখী, কেউ তার স্বামীর কারণে দুঃখী, আবার কেউ তার সন্তানদের জন্য দুঃখী, কেউ আবার তার পিতামাতা ও পরিবারের কারণে দুঃখী। এইভাবে একে অন্যের কারণে কোনো না কোনোভাবে তারা সবাই দুঃখী। সব শোনার পর গুরুদেব বললেন, সুখের একমাত্র সূত্র হলো অন্যের দিকে নয়, নিজের দিকে দেখো, নিজের ব্যক্তিত্বকে চিনতে শেখো, নিজের স্বীকৃতি, নিজের যোগ্যতা জানার চেষ্টা করো। প্রতিস্পর্ধা করার হলে নিজের উপর করো, অন্যের উপর নয়। তোমার জীবনযাত্রা তোমারই, অন্যকে দেখে নিজের জীবনের লক্ষ্য ভুলে যেও না। নিজেকে চিনতে শেখো, নিজেকে জানো, এটাই সুখের আসল সূত্র। গুরুদেবের সব কথা শুনে শিষ্য বলল, গুরুদেব, আপনার কথাগুলো তো সবই সত্য, কিন্তু এই কথাগুলো তো আপনি আমাকে সকালেও বলতে পারতেন, তাহলে এত পরিক্রমা কেন করালেন? গুরুদেব তখন একটু হেসে বললেন, বৎস, সত্য অনেক কঠিনতর, অনেক পরিশ্রম করলেই তা প্রাপ্ত করা যায়, এত সহজেই তা পাওয়া যায় না। এই কথাগুলি যদি আমি তোমাকে সকালেই বলে দিতাম, তাহলে বিশ্বাস করা তো দূরের কথা, বরং তুমি উপহাস্যই করতে। আর এখন যখন তা অনুভব করলে, এত পরিক্রমা, এত পরিশ্রম করার পর সত্য যখন জানলে, তখন তুমি স্বয়ংই বুঝতে পারলে। আশা করি আজকের পাওয়া এই শিক্ষা তুমি জীবনেও ভুলবে না। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম, আমাদের জীবনের দুঃখের কারণ আমরা নিজেরাই, অন্য কেউ নয়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন।